ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখাবো। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের মহারাষ্ট্রের নাসিক শহর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অষ্টম। এখানকার লিঙ্গটি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের প্রতীক। 1800 শতাব্দীতে পেশোয়া বাজিরাও এই মন্দিরটি কালো পাথর দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। শিবপুরাণ অনুযায়ী গৌতম ঋষি ব্রহ্মগিরি পাহাড়ে কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করেছিলেন। তার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিব এখানে পবিত্র গোদাবরী নদী প্রবাহিত করেছিলেন। এখানকার শিবলিঙ্গের মূল বৈশিষ্ট্য হলো এতে 3টি মুখ রয়েছে, যা আমাদের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভাবুন একবার, এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আপনারা একবারেই দর্শন করতে পারবেন। এই হচ্ছে বাবা মহাদেব। তো দেখতে থাকুন কিভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন ধরে গীতাঞ্জলি আমি ধরেছিলাম, সেটা আপনাদের শেয়ার করছি। প্রচুর ট্রেন, মুম্বাইগামী ট্রেন ধরবেন আপনারা। একটা রাতে জার্নি করে আপনারা পৌঁছে যাবেন নাসিক রোড। তো আমি আগে খরচের কথাটা বলে নিই। 830 টাকা করে আপ অ্যান্ড ডাউন। স্লিপার ক্লাসের ভাড়া 1660 টাকা। নাসিক স্টেশন থেকে নেমে শেয়ারিংয়ে 150 টাকা করে পার হেড গাড়ি ভাড়া পড়বে আপ অ্যান্ড ডাউন যাওয়ার জন্য, ধরুন 300 টাকা। এবং রুম ভাড়া ধরুন 700 টাকা। বা খাওয়া দাওয়ার পার পার্সন আপনারা যদি রাতের খাবারটা বাড়ি থেকে করে নিয়ে যান বা সেখানে যদি টিফিন করেন বা দুপুরে খাওয়া খান, তাহলে 500 টাকা ধরে রাখুন। তো মোট হচ্ছে খরচা পড়বে 3160 টাকা মোট এই নাসিক ঘোরাতে। ঠিক আছে, তার মধ্যে রুম, খাওয়া দাওয়া সমস্ত। আজকে রাত্রিবাস এই রুমেতে, যার ভাড়া 700 টাকা, আগেই বলেছি। ভোরবেলা রেডি হয়ে গেছি আজকে গন্তব্যে যাওয়ার জন্য। হর হর মহাদেব, বাবাকে দর্শন করতে যাব। ভোর 4টে থেকে লাইন দিয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে লাইনের কাছে পৌঁছে যাচ্ছি। তো একটা কথা আপনাদের বলে রাখি, 200 টাকার কুপন দিয়ে লাইন রয়েছে, 2500 টাকা দিয়ে কুপন দিয়ে লাইন রয়েছে। আমি বিনে পয়সার লাইনে দাঁড়িয়েছিলাম। এতটাই ভিড়, আপনাদের কি বলবো, প্রায় 6 ঘন্টা লেগে গেছে। তো আপনারা চাইবেন 200 টাকা লাইনটা তবু 2 ঘন্টাতে হয়ে যাবে। ভীষণ লাইন, ভীষণ ভিড়। আমি আসলে বুঝতে পারিনি যে ভিতরে এত লাইন ছিল। 6টা রুম রয়েছে, 6টা রুমেতে লাইন পড়েছে। কখন থেকে লাইন দিয়েছে সেটাও আমার জানা ছিল না। যাই হোক, অবশেষে ভগবান বাবার কাছে আসতে পারছি, এটুকুই আমার ধন্যবাদ। তো আর কিছু চাই না। জীবনে অনেক কষ্ট, ঝড়ঝঞ্ঝার মানুষের জীবনে এসে থাকে, কিন্তু এই মুহূর্তটা মনে হচ্ছে তুমি একা যাও কি সঙ্গে কাউকে নিয়ে যাও, এটা কাউকে শেয়ার করা যাবে না। যতই আমি ফোনেতে বলি না কেন, এই মুহূর্তটা কাউকেই কখনো শেয়ার করা যাবে না। খুব সুন্দর দর্শন করেছি, খুব সুন্দরভাবে দর্শন করেছি। কিন্তু লাস্ট বেলায় বাবাকে একটাই কথা বলেছি, পরবর্তী যে লিঙ্গগুলো রয়েছে তাড়াতাড়ি যেন দর্শন করতে পারি। তো আপনারাও আমার সাথে থাকুন। পরবর্তী যে 12টা জ্যোতির্লিঙ্গ সেগুলো আপনারা দেখতে পাবেন বা আমি আপনাদের দেখাবো। আর বাবা যদি চায়, মানুষের উপরে তো বলা যায় না, আজ আছি কাল নাও থাকতে পারি, কিন্তু যদি বেঁচে থাকি তো আমি 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করব, 4 ধাম করব, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা পাশে থাকুন, সাপোর্ট করুন এইভাবে। ভীষণ সুন্দর আমি ঘুরেছি, এনজয় করেছি। আমি একা এসেও যে এই জায়গা ঘুরতে পেরেছি, এটা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারবো না। মানে ভাবিনি যে আমি একা কোনো দিন যাবো, এরকম জায়গা ঘুরবো, ভগবানকে কাছ থেকে দর্শন করব, এটা আমার কল্পনার বাইরে। তো আপনারাও মনে সাহস নিয়ে বেরিয়ে আসুন বা ফ্যামিলির সবাইকে নিয়ে আসুন, ভালোভাবে ঘুরুন, এনজয় করুন, ভীষণ ভালো লাগবে। যাই হোক, সকালের সময়টা আমার অনেকটা কেটে গেছে, তো আমি অন্য কোথাও আর যেতে পারলাম না। তো পরবর্তী দিন নাসিক পুরো শহরটা দেখাবো। আজকে যা দেখেছি আমি সেগুলো আপনাদের শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওটা আসবে নাসিক শহরে আমাদের রামায়ণের অনেক কাহিনী রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তার সাথে তার যে ঘটনাগুলো রয়েছে সেগুলো বলবো, আপনাদের ভীষণ ভালো লাগবে।
তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।